ভিডিওতে। আর আজকে আমরা বাইরে রান্না করতে পারিনি, এর জন্য বাড়িতে রান্না করছি মুরগির গিলা, একটু অন্যরকম পদ্ধতিতে। বন্ধুরা, উত্তরের সাথে থাকতে গেলে আপনাদের সবাইকে কিন্তু দেখতেই হবে উত্তরের সাথে। চলুন শুরু করা যাক। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন আমি ফোড়নে দিয়ে দিব জিরা আর শুকনো লঙ্কা। এখন আমি কড়াইতে গিলাগুলো দিয়ে দেব। বন্ধুরা, আগে আমরা দিয়ে দিলাম এখানে গিলা। এখন আমি গিলাটাকে অল্প ভেজে নেব। আমার গিলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো কাটা। সাথে দিয়ে দেবো সামান্য লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে আমার গিলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে আমি দিচ্ছি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আর এখানে আছে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লঙ্কার গুঁড়া। এখন আমি এটাকে ভালো মতন কষাই নেব আরো। এখন আমি দিয়ে দিচ্ছি এটাতে স্বাদ মতো লবণ। বন্ধুরা, আমার কষানো পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো জল। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো মিট মশলা আর ধনিয়া পাতা। আর কুচানো ধনিয়া পাতা। তো বন্ধুরা, আমাদের তো গিলা রান্না করা হয়ে গেছে। এখন আমি খাই দেখবো কিরকম হয়েছে। তো আমি এখন গিলাটা নিই। আমি এখন গিলাটা ভাত দিয়ে মাইকে খাই দেখি ভাতটা।
উফ, দারুণ হয়েছে বন্ধুরা, গ্রেভিটা খুব ভালো হয়েছে। ধনিয়া পাতার গন্ধ পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। এবার বন্ধুরা গিলাটা খাই দিই। এই দেখেন, দারুণ হয়েছে, খুব সুন্দর, একদম প্রপার সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খাই দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর উত্তরের সাথে থাকতে গেলে আপনাদের সবাই কিন্তু দেখতেই হবে উত্তরের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।